এই অবস্থায় ও ঘর মুছছে? যাক, এতদিনে একজন উত্তরসূরি আসছে। দিদি ঘর মুছছে? দিদি, তুই সরে যা। কেন? আমি ঘর মুছে দিচ্ছি, তুই সরে যা। তুই? হ্যাঁ, আমি দেখ, এই সময় এরকম কষ্ট করতে নেই। ওঠ ওঠ ওঠ, ওঠ। তুই পারবি? আমি সব পারবো, আমি বলছি তো। তুই দেখ মাটিটা পুরো চিটে হয়ে আছে, তুই পারবি তো? আমি পারবো তো। তুই যা, তুই উপরে যা, তুই উপরে গিয়ে আরাম কর, যা বিশ্রাম নে। সামান্য একটু ঘর মুছলে যে কি হয় কে জানে। মা ও শুরু করেছে, তুইও যোগ দিলি। পারি না, কি করবো না। বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, এখনো পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখলাম না। এতদিনে একজন উত্তরসূরি আসছে। সরি মিসেস সেন, আপনি কনসেপ্ট করতে পারবেন না। আসল ব্যাপারটা কি জানো? তুমি হচ্ছে একজন বন্ধা নারী। কি হলো টাপুর, কোথায় গেছিলে? মা, আমি একটু ঘর মুছতে গেছিলাম। ঘর মুছছিলে তুমি? এই অবস্থা কেন? আর কেউ নেই? না মানে মা, ঘরের অবস্থা খুব খারাপ ছিল। মেঝের মধ্যে কিসব পড়েছিল ভগবান জানে, পুরো চিটে হয়েছিল। যাই হোক, এই সময় কেউ ঘর মোছে কেন? মা, পুরো ঘর মুছতে হয়নি, মানে টুপুর মুছতে দেয়নি। ও বাবা, টুপুর? তুমি হচ্ছে একজন বন্ধা নারী। এবার তোকে আমি ডাকবো, আর তুই হুড়মুড়িয়ে নিচে নামবি। তারপরে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। কি ব্যাপার, হঠাৎ তোমার উপর তার এত সোহাগ উঠলো কেন? জানি না মা, ওই আমাকে বললো যে এই অবস্থায় ঘর মুছে একদম উচিত না। ঠিক আছে। দিদি, কি হলো? শোনো শোনো শোনো, তুমি ডাকছে কেন? আমি দেখছি। তুমি এখন এক্ষুনি উপরে উঠে এলে, এখন আবার নিচে যেও না। আমার মনে হয় ওর কিছু নিশ্চয় কিছু একটা হয়ে যাবে। আমি দেখছি। আরে শোনো, তুমি যেও না। আরে এই অবস্থায় সমানে উপর নিচ করছে, এই অবস্থায় কথা বললে শোনে না। কিছু একটা হয়ে গেলে কি
চিৎকার চেঁচামেচি কিসের? সারা ঘরে সাবান জল, আমি পিছলে পড়ে গেছি। সাবান জল কে ছড়িয়ে রেখেছে শম্ভু? আমি জানি না, আমি জানি না। রূপর, হ্যাঁ পিসিমা, কি হয়েছে? এখানে সাবান জল কোত্থেকে এলো? শম্ভুদা তো আমি কি করলাম? চুপ কর তুমি, তুমি তো সাবান জল দিয়ে গেলে। আমি হ্যাঁ পিসিমা, চুপ। শম্ভুদাই সাবান জল দিয়ে গেছে, এক গাদা সাবান মিশিয়ে দিয়েছে। আপনি বলুন তো, দিদি যদি পড়ে যেত তাহলে কি হতো? দিদি, দিদি, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। এভাবে কি দেখছিস? না দেখছি না, ভাবছি। ও বাবা, আর একটু হলেই কি হতো বলতো? একটু হলে কোমরটা ভেঙে যেত। আরে দাঁড়া। শম্ভুদা, কি হলো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এইভাবে কেউ কাজ করে? বাড়িতে একটা মেয়ে প্রেগন্যান্ট হয়ে ভুলে গেছো? রামেশ, দিদি তুই আমার সাথে আয়, ওপরে আয়। চল, আয় আয় আয়, তুই এইখানে থাকিস না, তুই চল। চল 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 চল। ওরে বাবা গো, এ তো দিনকে রাত বানিয়ে দিচ্ছে। এত মিথ্যে কথা ধম্মে সইবে না গো। টাপুর তুমি ঘরে যাও। টুপুর তুমি একটু দাঁড়াও, যাও ঘরে যাও। টুপুর, সত্যি করে বলো তো, সাবান জলটা কে ফেলেছিল, শম্ভু না তুমি? আপনি কি করে ভাবলেন পিসিমা অতটা সাবান জল আমি ওখানে ফেলে রাখবো? ভাবলাম তার কারণ শম্ভু এই বাড়িতে অনেক দিন হলো কাজ করছে। ও খুব ভালো করে জানে ঘর পরিষ্কার করার জন্য আমরা ফিনাইল ইউজ করি, সাবান জল নয়। বলো সত্যি করে, কে ফেলেছে সাবান জলটা? আপনি কি মিন করতে চাইছেন? আমি যেটা মিন করতে চাইছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমার কপালে কি আছে তুমি সেটা খুব ভালো করে জানো।